মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা খুন। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট থানার গোকরণী লস্করপাড়া এলাকায় মা খুন হলেন তার ছোট ছেলের হাতে। মৃত মহিলার নাম আকিলা বিবি, বয়স আনুমানিক 60 বছর। জানা যায় শুক্রবার তিনি যখন নামাজ পড়ছিলেন সেই সময় তার ছোট ছেলে আতাউর রহমান গাজী ওরফে মধু বাড়িতে আসে। মায়ের নামাজ পড়ার সময় ধারালো অস্ত্র দিয়ে পিছন থেকে কোপ মারে মাকে। তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন মা। বাড়ির লোকজন তাকে তড়িঘড়ি মগরাহাট হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মগরাহাট থানার পুলিশ। মধু ওরফে আতাউর রহমান গাজীকে পুলিশ খুঁজছে। তবে স্থানীয় সূত্রে জানা যায় আতাউর রহমান গাজী মানসিক ভারসাম্যহীন ছিল। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, ঘটনাটা ঠিক কি ঘটেছিল? মা ছেলের হাতে মা খুন হলো, ঘটনাটা ঠিক কি ঘটেছিল? দেখো, তোমাকে বলতে পারি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাটে মর্মান্তিক ঘটনা। নামাজি মা নামাজ করছিল, ছোট ছেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাকে হত্যা করবে। একটা মর্মান্তিক ঘটনা বলতে পারো। একদমই। এই যে মগরাহাট থানা, মগরাহাট থানার ঘোড়ানপুরি লস্করপাড়া রয়েছে, সেখানে মা খুন হয়েছে ছেলের হাতে। এই খবর ছড়িয়ে পড়ার পর কয়েক শতাধিক মানুষ ঘটনাস্থলে আসে। মৃত মহিলার নাম আকিলা বিবি, বয়স আনুমানিক 60 বছর। যখন দেখা গেছে, তুমি জানবে গতকাল যখন ওদের জুম্মাবার ছিল, শুক্রবার, জুম্মাবারের পরে যারা প্রকৃত নামাজি তারা কিন্তু প্রতিদিনই নামাজ পড়ে। সেই রকম মা জুম্মাবারে নামাজ ছেড়ে আবার বাড়িতে এসে যখন নামাজ করছিলাম, তখন কিন্তু তার ছেলে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। রক্তাক্ত অবস্থায় মহিলা লুটিয়ে পড়ে। এলাকার মানুষজন চিৎকার শুনে, বাড়ির লোক শুনেই তারা দৌড়ে আসে। ততক্ষণে প্রকার পার ওই যে যুবক অর্থাৎ ছেলে রয়েছে তখন পালিয়ে গেছে। তখন মগরাহাট হসপিটালে নিয়ে গেলে তারা মৃত ঘোষণা করে। আশ্চর্যের বিষয় দেখো, এলাকার মানুষ দাবি করছে ওই যুবক মানসিক ভারসাম্যহীন, কিন্তু পালাবার সময় তার কেউ একবারও মনে হলো না সে মানসিক ভারসাম্যহীন। মাকে খুন করার পর সেখানে তো দাঁড়িয়ে থাকার কথা, কিন্তু থাকলো না কেন, সেটা কিন্তু প্রশ্ন করেই যাচ্ছে। যাই হোক না কেন, পুলিশ তার খোঁজে এখনো পর্যন্ত অন্য হয়ে খুঁজছে। আতাউর রহমান গাজী, তাকে পাওয়া যাচ্ছে না ইতিমধ্যে। তবে মানুষের একটাই প্রশ্ন, এতদিন তাহলে যে মানসিক ভারসাম্যহীনের অভিনয় করত, খুনের সময় পালাবার সময় তার একবারও মনে হলো না। যাই হোক, পুলিশ তদন্ত চালাচ্ছে। একদমই। অনেক ধন্যবাদ গোপাল তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। স্বাভাবিকভাবেই এই ঘটনা যথেষ্ট মর্মান্তিক, কারণ মানসিক ভারসাম্যহীন হলেও যে প্রশ্ন থেকে যাচ্ছে যে মানসিক ভারসাম্যহীন হওয়া সত্ত্বেও মাকে খুন করার পরে কিভাবে তার মাথায় এই বুদ্ধি এলো যে সে সেখান থেকে পালিয়ে যাবে। তবে কি সত্যি সে মানসিক ভারসাম্যহীন ছিল, নাকি এতদিন তার এই মানসিক ভারসাম্যহীনতাটা সম্পূর্ণভাবে অভিনয় ছিল? স্বাভাবিকভাবেই কিন্তু এই বিষয়টির ওপর একটি প্রশ্নবোধক চিহ্ন থেকে যাচ্ছে। নামাজ পড়ছিল। কখন নামাজ পড়ছিল? এই শুক্রবার নামাজের টাইমে জোরে শুক্রবার যে নামাজটা হয়, তারপর কি হলো? এবার নামাজ পড়ার পরে এবারে ও নামাজ পড়তে গেছিল মসজিদে। এবার মসজিদে নামাজ হয়ে গেলে এবারে তারপরে ও বের হয়ে এসে এবারে ওর মা নামাজ পড়ছিল। তারপরে কি ঘটনা হতে ছিল না, পরে অন্য একজনকে দেখে রক্ত করে বেরিয়েছে, তারপরে জানা জানি হয়ে গেল। ও তারপর পালাতো। মানুষের ভাষা মাঝে মাঝে খুব মানে পাগলা টাইপের ছিল, মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়। আবার ওই মানে একটা সময় এখন কি ডাক্তার দেখানো হয়? ডাক্তার দেখা, তারপরে ও কোথায় গিয়েছে আমরা খোঁজও পাইনি।